আমি এখন যাচ্ছি কলা গাছের কলা পাতা যে ডাঁটিটা হয় সেটা কাটিয়ে আছে, দেখো ছুরি নিয়ে এখন চললাম। বন্ধুরা, এই যে আমি কলা গাছের পাতা কেটে এনেছি, এখান থেকে এইটুকুনি কেটে নেব, এইটুকুনি কেটে নেব। বন্ধুরা, আজকে তো কালী পুজো, আজকে রাতে প্রদীপ ধরাবো, সেই প্রদীপের তাপে এই কলা পাতার ডাঁটিতে কালি পারবো। সেই কালি দিয়ে আমার মেয়ে ভাইফোঁটা দিন ফোঁটা দেবে। আমাদের এই বাড়ির নিয়মে এই আজকের দিনে এই কলা পাতার ডাঁটিতে কালি পেরে সেই কালি দিয়ে ফোঁটা দিতে হয়। তাই আমি এখন কেটে আনলাম, রাতে করে যখন প্রদীপ ধরাবো তখন এটা কালি পারবো। বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে ভাত আর চোদ্দো শাক ভাজা আর সয়াবিন রান্না করব। আজকে তো চতুর্দশী দুপুর 3টে পর্যন্ত আছে, তাই আজকে চতুর্দশীতে চোদ্দো শাক খেতে হয়, আজকে খাবো। আমরা কালকে খাইনি, কালকে শাকটা আনা হয়নি বলে খেতে পারিনি। আজকে খাবো, খেয়ে আজকে রাতেবেলা চোদ্দো প্রদীপ ধরাবো। বন্ধুরা, কালকে রাতেবেলা বাজারে গিয়েছিলাম, এই যে চোদ্দো শাক কিনে এনেছি। এখানে শাক এই যে এইভাবে বিক্রি হয়, এখানে 20 টাকা দাম এই শাকটুকু। আর আলাদা করে শাক কিনিনি, আমি ছেলে মেয়ে 3জনে খাবো, একটু একটু খাওয়ার নিয়ম, একটু একটু খেলেই হবে। বন্ধুরা, আমি রান্নার জোগাড় করে নিয়েছি। এই যে এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে একটু আদা ঘষে নিয়েছি। সয়াবিন করবো, এই সয়াবিন গরম জলে ভেজানো। আর এখানে যে চোদ্দো শাক পুরো বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আজকে ছোটো ভাইতে ভাত বসিয়েছি অল্প করে, আর কড়াই বসিয়েছি, রান্নাটা বসাবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত, এখানে শাক ভাজা, আর এখানে এই যে সয়াবিনের তরকারি। এদিকে সকালের টিফিনের বাসন, এখন রান্নার বাসন বেরিয়ে গেছে, এবারে মাজবো, এগুলো মেজে গ্যাস মুছে রান্নাঘর মুছে স্নান করতে যাব। বন্ধুরা, দুপুরে সে খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে মটর সেদ্ধ করে নিয়েছি, ঘুগনি করবো। ছেলে কাজে বেরিয়ে যাবে তো, তাই তাড়াহুড়ো করে রান্না বসাচ্ছি। এদিকে আলুটা ভাজা করে নিয়েছি, ঘুগনিটা তাড়াতাড়ি করে করবো, করে আর লুচি করবো। ছেলে আবার কাজে আসন নিয়ে যাবে, ওর বাবার জন্যও নেবে, ওর জন্যও নিয়ে যাবে। এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। একটু চিনি দিলাম এর মধ্যে। বন্ধুরা, এই যে ঘুগনি রান্না হয়ে গেছে, ঘুগনি রান্না রেডি। আর এদিকে ময়দা মেখে নিয়েছি, কটা গোলাও করে নিয়েছি, এখন ভাজবো। ভেজে ছেলে টিফিন নিয়ে চলে যাবে, আবার রাতেবেলায় করবো। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি। এখন এই প্রদীপ নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখানে তো মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছি, এবার ছাদে যাবো, ছাদে মোমবাতি ধরাবো।
নিচে সিঁড়িতে দিস না বলছি নেই ওটা ছিল তো। এটা দুনিয়ে গেছে ধরা ফোনটা বেগে গেছে যদি হ্যাপি যেত ফোনটা বেগে গেছে কাটতে হবে। বন্ধুরা এই ছাদে এসে এই যে মোমবাতি ধরিয়েছে মেয়ে আর আমার বাড়ির চারপাশটা দেখো ছাদে পুরোটা মোমবাতি দিতে পারলাম না মেয়ে যে লাইটিং লাগিয়েছে ওই জন্য সব জায়গায় দিতে পারিনি কোথায় আবার কি ধরে যাবে তার ঠিক নেই আমার বন্ধুরা এই যে মেয়ে এখন বাজি ফাটাচ্ছে চলে আসো ঘোড়া শুভ দীপাবলি বন্ধুরা ঘোরালি ভালো লাগে পায়ের দিকে দেখে নেই ওটা থাক চলে আসে এদিকে বন্ধুরা আমি তারাবাজি ফাটাচ্ছি তারাবাজি ধরাচ্ছি মেয়ের সাথে আমি বাজি ধরাচ্ছি বন্ধুরা এই দেখো একটা নতুন বাজি আমি প্রথম দেখলাম দেশলাই বাজি এর নাম হচ্ছে দেশলাই বাজি এই দেখো মেয়ে ফাটাবে এখন পায়ে ছিটকে চলে যাবে কোন ওই যে আকাশে ফানুস উঠছে কি সুন্দর লাগছে চারিদিকে প্রত্যেকটা বাড়িতে লাইটিং লাগিয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা আমাদের বাজি ফাটানো হয়ে গেছে আবার পরে ফাটাবো এখন নিচে নেমে যাচ্ছি আমার জায়ের বাড়িতে পুজো হয়েছে ওখানে একটু যাচ্ছি আমার বাড়ির সামনে এইটুকু এই যে মেয়ে একা একা লাইটিং দিয়েছে এই যে ওর বাবা তো বাড়িতে নেই এই মেয়ে যেমন করেছে লাইটিং লাগিয়েছে লাইটটা নেমে দিলে ভালো লাগছে আদর করো ওকে করছি তো ডাকে
ওখান থেকে চলে এসেছি। এবারে এই যে কলার ডেগোতে কালি পারবো। বন্ধুরা আমি এখন এই যে কালি পাচ্ছি। বন্ধুরা এতক্ষণ তো লুচি ভাজলাম, আমি বেললাম, ও ভাজলো, আবার আমি নিজে ভাজলাম। ভেজে এবার মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ও আগে খেয়ে নিয়েছে। আর আমি বাদবাকিগুলো ভেজে এখন খেতে বসছি। এখন 12টা বাজে। এখন এই লুচি খাবো, কে আর ঘুমাবো। এখন আর বাসন মেজে ধুয়ে রাখার ইচ্ছে আর আমার হচ্ছে না। এখন কাল সকালে মাজবো। তা সেই যাই বাড়িতে গেলাম, একটু কালী পুজো দেখলাম, পুরোটা দেখতে পাইনি। কারণ অনেক দেরি হয় পুজো শেষ হতে। আমি চলে এসেছি বাড়িতে, এসে তো লুচিটা করতে হবে। মেয়ে খিদে পেয়েছে, আমারও খিদে পেয়ে গেছে, ওই জন্য পুরো পুজো আর দেখিনি, চলে এসেছি। তো বন্ধুরা আমার কালী পুজো তো সারাদিন আজকে এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।